আসসালামু আলাইকুম। সফট এক্সেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের স্ট্যান্ডার্ড ই-কমার্সটি পারচেস করেছেন তারা কিভাবে এই ওয়েবসাইটটি পরিচালনা করবেন, এই ওয়েবসাইটের ফাংশনালিটি সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত ধারণা দিব। এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দুইবার দেখেন তাহলে আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। এছাড়াও এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাপোর্টের নাম্বারে যোগাযোগ করলেই আপনারা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা যদি আমি একটু এক্সপ্লেন করি, এখানে হচ্ছে সার্চ বারে আপনি যে কোনো কিছু সার্চ করে আপনার প্রোডাক্ট পাবেন। আর অ্যাডমিন প্যানেলে একটা জায়গাতে কিওয়ার্ডের একটা সেকশন আছে। আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন কিছু কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডগুলো দিয়ে যদি এখানে সার্চ করে তাহলে কাস্টমার প্রোডাক্ট পাবে। যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই এখানে প্রোডাক্ট সাজেস্ট করবে। আর এছাড়াও এখান থেকে ক্যাটাগরি ওয়াইজও প্রোডাক্টগুলো সার্চ করতে পারবে। তারপর হচ্ছে ট্র্যাক অর্ডার করার পর একটা নাম্বার দেওয়া হয়, ট্র্যাকিং নাম্বার। ওই অর্ডার ট্র্যাক করতে পারবে কাস্টমার। লগ ইন রেজিস্টার থেকে হচ্ছে কাস্টমার লগ ইন এবং রেজিস্টার করতে পারবে। ফেসবুক পেজ, ফেসবুকের মাধ্যমে এবং গুগলের মাধ্যমে সাইন আপ করতে হলে এখানে আপনার ক্রিডেনশিয়াল নিতে হয়। সো এটাও দেখিয়ে দিব কিভাবে করে। আর এইগুলো হচ্ছে ক্যাটাগরিগুলোই এখানে মেনু বার হিসাবে আসছে। এটাকে কন্ট্রোল করা যায় অ্যাডমিন প্যানেল থেকে। তারপর এখানে টপ ক্যাটাগরি, এইগুলো অ্যাডমিন প্যানেল থেকে আপনার কন্ট্রোল করা যাবে। হট ডিলে আপনি যে প্রোডাক্টগুলো যে ডেট ওয়াইজ রাখবেন সেগুলোও এখানে শো করবে এবং ওই নির্দিষ্ট ডেটের পর এগুলো চলে যাবে। এটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা হয়। তারপরে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো করে, আর ফুটারে কিছু ইনফরমেশন আছে, এগুলোও অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যায়। সো এখন আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার জন্য আপনার যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটের পর স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবেন। আমরা অ্যাডমিন ইউআরএলটা আপনাদেরকে প্রোভাইড করব। সো আমি যদি এটা দেখি, অ্যাডমিন স্ল্যাশের পর জাস্ট একটা অ্যাডমিন লিখে দিবেন। অ্যাডমিন লিখার পর এন্টার প্রেস করলেই আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার ইনফরমেশন চাইবে। এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আমরা প্রথমে প্রোভাইড করব, তারপরে পরবর্তীতে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আমাদের ডেমো বা হচ্ছে ডিফল্ট অবস্থায় admin@gmail.com থাকে, আর পাসওয়ার্ড থাকে 12345। সো আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর ফার্স্টে আপনারা ড্যাশবোর্ডে থাকবেন। ড্যাশবোর্ডে আপনার অর্ডারগুলোর একটা সামারি থাকবে, যেগুলো অর্ডার ম্যানেজমেন্ট থেকেও আমরা দেখতে পারবো। তারপরে আপনার মান্থলি প্রোডাক্ট সেল রিপোর্ট, মান্থলি আর্নিং রিপোর্টের একটা গ্রাফ এখানে শো করবে। আর রিসেন্ট অর্ডারে হচ্ছে আপনার যে অর্ডারগুলো কিছুক্ষণের মধ্যে এসেছে, অর্থাৎ যে অর্ডারগুলো পেন্ডিংয়ে থাকবে সেগুলো আসবে। এখানে দেখা যাবে কিছু অর্ডার, আপনার রিসেন্ট অর্ডার, যেগুলো ইন ডিটেলস আমরা দেখতে পারবো অর্ডার ম্যানেজমেন্টে। এছাড়াও আপনি অ্যাডমিন প্যানেল থেকে যদি টোটাল অর্ডারে ক্লিক করেন তাহলে আপনার অর্ডার ম্যানেজমেন্টে চলে যাবেন। পেন্ডিং অর্ডারে ক্লিক করলেও পেন্ডিং অর্ডারগুলো অর্ডার ম্যানেজমেন্ট থেকে দেখতে পারবেন। প্রত্যেকটাই ক্লিকেবল আছে। এই সব কিছুই বিস্তারিত দেখতে পারবেন অর্ডার ম্যানেজমেন্ট থেকে। সো অর্ডার ম্যানেজমেন্টে আসার আগে আমি আগে দেখাই ওয়েবসাইটের বেসিক ইনফরমেশনগুলো কীভাবে চেঞ্জ করবেন। বেসিক ইনফরমেশন চেঞ্জ করার জন্য আপনারা এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারবেন। এখানে আপনি আপনার অ্যাডমিনের ছবি দিতে পারেন, ইউজার নেম দিতে পারেন, আপনার এই যে এখানে যে ইউজার নেমটা শো করতেছে, তারপর ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করবেন। আর পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনার কারেন্ট বর্তমানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এটা এখানে দেবেন, আর নতুন পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ডটা আপডেট নিয়ে নেবে। এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। আর আপডেট প্রোফাইলে যেই মেলটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা, সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। অর্থাৎ এইখানের এই ইমেলটা আর যে পাসওয়ার্ডটা নতুন দিবেন সেটা দিয়েই আপনারা লগ ইন করতে পারবেন পরবর্তীতে। আর লগ আউট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে নর্মালি লগ আউট করতে পারবেন। ওকে, এখন আমরা চলে যাই সাইডের বেসিক ইনফরমেশন কিভাবে চেঞ্জ করবেন এই ব্যাপারে। সাইডের বেসিক ইনফরমেশন এখানে যেমন উপরে দেখতেছেন সফট এক্সেল ডেমো লেখাটা আছে। সফট এক্সেল ডেমোটা আপনার এখানে ই কমার্স, আপনার যে ওয়েবসাইটের নাম আছে সেই নামটা কিভাবে দিবেন, অথবা আমি মাউসের যখন কার্সরটা রাখতেছি আমার ওয়েবসাইটের ইনফরমেশন শো করতেছে, এখানে ছোট্ট একটা লোগো শো করতেছে, তারপরে এখানে আমার ওয়েবসাইটের নাম শো করতেছে। এগুলো আমি কিভাবে চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করার জন্য প্রথমে আপনি চলে যাবেন
ম্যানেজ সাইট থেকে জেনারেল সেটিং থেকে আপনার ওয়েবসাইটের নাম যে নামটা দিবেন softexceldemo.com এখানে লেখা আছে, এটা আপনার ওয়েবসাইটের এই যে উপরে শো করবে সফট এক্সেল ডেমো। আপনি আপনার ওয়েবসাইটের নাম ধরলাম আমি প্রিমিয়াম পাঞ্জাবি, সেক্ষেত্রে এখানে প্রিমিয়াম পাঞ্জাবি আসবে। হোম পেজের টাইটেল যেমন আমাদের সফট এক্সেল ডেমো লেখা, সেক্ষেত্রে আপনার হোম পেজের টাইটেল আসবে সফট এক্সেল ডেমো। আর এখানে একটা কালার কোড দেওয়া আছে, এই কালার কোডটা আপনি কালার প্যালেট থেকে যে কালারটাই চেঞ্জ করেন না কেন সেই কালারটা এই বারে চেঞ্জ হয়ে যাবে, এই বারটা চেঞ্জ হয়ে যাবে এবং বেসিক অবস্থায় এই কালারগুলো ভিতরে যে কালারগুলো আছে এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এই কালারের উপর বেস করে। সো এখান থেকে চাইলে যে কেউ তার লোগোর সাথে ম্যাচ করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে মিডিয়াতে হচ্ছে আপনার ওয়েবসাইটের এই লোগোটা, উপরের এই ফ্যাব আইকন ছোট্ট যে আইকনটা আছে, এই ফ্যাব আইকনগুলো অথবা ওয়েবসাইট লোড নেওয়ার সময় এখানে চাইলে আপনি একটা লোগো শো করাতে পারবেন, যদিও আমাদের ওয়েবসাইট লোড হয় না, একদম জিরো লোডিং। সো এটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে লোগোটা আপডেট করে দিবেন 140x40 সাইজে। তারপরে ফ্যাব আইকন হচ্ছে এই ছোট্ট আইকনটা চেঞ্জ করার ক্ষেত্রে এই ফ্যাব আইকনটা এখানে যে আইকনটা দিবেন আপনি সেই আইকনটাই উপরে শো করবে। জাস্ট এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে দিবেন লোগোর, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। আর লোডার হচ্ছে ওয়েবসাইট লোড নেওয়ার সময় যে আইকনটা শো করবে, যেমন এখানে আমার ডিসপ্লে লোডার অফ করা আছে, হ্যাঁ, এটা যদি আমি অন করে দিই, অন করে যদি সাবমিট করি, এর পরবর্তীতে যদি আমার কেউ ওয়েবসাইট লোড করে তো সাময়িক সময়ের জন্য এখানে আপনার ওয়েবসাইটের লোগোটা দেখবে। সো এটা ছিল লোডারের, আমি লোডারটা অফ করে রাখলাম। সো এখানে বেসিক ইনফরমেশন গেল, মিডিয়া গেল। তারপরে যে বিষয়গুলো আছে আমরা তারপরে দেখে নিই এই ফুটারের ইনফরমেশনগুলো আমরা কীভাবে চেঞ্জ করব। সো কন্ট্যাক্ট আছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর জন্য আপনারা চলে যাবেন ফুটার অ্যান্ড কন্ট্যাক্ট পেজে। এখান থেকে আপনি আপনার স্টোরের যে অ্যাড্রেসটা আছে যেটা একদম নিচে শো করে সেই স্টোরের অ্যাড্রেসটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার স্টোরের ফোন নাম্বার যেটা এখানে শো করে এটা চেঞ্জ করতে পারবেন এই স্টোর ফোন নাম্বার থেকে। স্টোরের ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন সেম এই জায়গাটা থেকে স্টোরের ইমেল অ্যাড্রেস। দেন আপনি আপনার পেমেন্ট গেটওয়েগুলোর ছবি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন যেটা এখানে শো করতেছে। ওকে, এই ইনফরমেশনগুলো গেল ফুটারের এই কন্ট্যাক্ট বা আদার্স ইনফরমেশনগুলো। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা যদি আমি দেখাই, এটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে চলে যাবে, টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যাবে, লিঙ্কডিনে ক্লিক করলে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টে চলে যাবে। এই ইনফরমেশনগুলোই আপনার লিঙ্কগুলো এখান থেকে নিতে পারবেন। আমি একটা বেসিক ইউআরএল কীভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের পেজে আসার পর পেজটা ভিজিট করলে উপরের যে লিঙ্কটা আছে সফট এক্সেল বিডি, এই ফুল অ্যাড্রেসটা আমরা কপি করে যদি এখানে পেস্ট করে দেই সেই ক্ষেত্রে আমার পেজে চলে আসবে কেউ আইকনে ক্লিক করলে। সেমভাবে আপনি আপনার অন্য ইউআরএলগুলোও নিতে পারবেন। ওকে, সাবমিট করে দিলাম। এখন আমার যদি এই আইকনে কেউ ক্লিক করে তাহলে সরাসরি চলে আসবে ফেসবুক পেজে। তারপরে আছে হচ্ছে ওয়ার্কিং ডেজ, আপনার অফিসের ড্রেস কত তারিখ থেকে কী বার পর্যন্ত চলে, কতটা থেকে কতটা পর্যন্ত চলে, এখানে আপনার বারগুলো সপ্তাহে কয়দিন আপনার শপটা খোলা থাকে আর টাইমটা আপনি দিতে পারেন। এটা আসলে তেমন ম্যান্ডেটরি না, আপনি তাও দিতে পারেন। এই গেল হচ্ছে ফুটারের কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করা। তারপরে এখানে একটা বিষয় আছে শপ অ্যান্ড চেক আউট পেজ। সো এখানে কিছু ইউজফুল ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো চেঞ্জ করবেন শপ অ্যান্ড চেক আউট পেজ থেকে। এখান থেকে যদি আপনি প্রাইভেসি পলিসির লিঙ্ক আর হচ্ছে আপনার ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের যে লিঙ্কগুলো আছে সেগুলো দিয়ে দেন, সেক্ষেত্রে এটা আপডেট হয়ে যাবে। ওকে, এখন আমরা চলে আসি একটা ওয়েবসাইটের বেসিক ইনফরমেশন চেঞ্জ করার পর আপনার যে প্রথম কাজটা থাকবে সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। প্রোডাক্ট অ্যাড কীভাবে করবেন এটা এখন দেখাবো, তারপরে অর্ডার ম্যানেজমেন্টে আমরা চলে যাব। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্ট অ্যাড করার আগে আপনার অবশ্যই ক্যাটাগরি তৈরি করতে হবে, কারণ ক্যাটাগরির আন্ডারে আমাদের প্রোডাক্টগুলো থাকে। সো এইটা যদি ম্যানেজ ক্যাটাগরি থেকে ক্যাটাগরিতে ক্লিক করি, আমার এখানে প্রত্যেকটা ক্যাটাগরি শো করতেছে। আমরা চাইলে এগুলো ডিজেবলও করতে পারবো। সো আগে ক্যাটাগরি ক্রিয়েট করি। ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য এই যে উপরের অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর
আমার যে ক্যাটাগরির ছবিগুলো আছে, যেমন পোলো টি শার্টের আমার একটা ছবি দেওয়া আছে, এই সেম এরকম আরেকটা ক্যাটাগরি যদি করি আমি পাঞ্জাবি নামে, সেক্ষেত্রে আমি পাঞ্জাবি নামে এখানে নেমে দিয়ে দিব পাঞ্জাবি। আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে দেখাই। সো প্রথমে হচ্ছে আমি আমার ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। আমি পাঞ্জাবি নামে একটা ক্যাটাগরি করতেছি। স্লাগটা অটোমেটিক নিয়ে নিবে। স্লাগটা নেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে এই ধরনের হাইফেন আসতে পারে, সেটা হচ্ছে আপনি কেটে দিবেন। কেটে জাস্ট আপনার ওয়ার্ডগুলাই রাখবেন, ক্যারেক্টারগুলো রাখবেন শুধু। তারপরে কিওয়ার্ডটা আপনি হচ্ছে যে নামে সার্চ করলে আসবে সেটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনেও পাঞ্জাবি রেখে দিলাম। আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ কিওয়ার্ড সিলেক্ট করবেন, মেটা ডেসক্রিপশন সিলেক্ট করবেন। সিরিয়ালটা আমরা অন্যভাবেও মেনটেন করতে পারি। এখান থেকে আমি 6 নাম্বার সিরিয়াল দিয়ে দিলাম, দেন সাবমিটে ক্লিক করলাম। ওকে, আমার পাঞ্জাবি নামে একটা ক্যাটাগরি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আমি দেখি, এই যে আমার পাঞ্জাবি নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা এরকম আসার কারণ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডগুলো একরকম, আর এটা হচ্ছে ফুল সাদা, এই জন্য এরকম আসছে। আপনারা সবগুলা ক্যাটাগরির ইমেজ সেম রাখার চেষ্টা করবেন। সেম রাখলে হবে কি, এটা আপনার দেখতে ভালো লাগবে। যেমন আমার এখানে প্রত্যেকটা ক্যাটাগরির সাইজ সেম আছে। এখন যদি কোনো বড় ইমেজ দিই সেক্ষেত্রে বড় দেখা যাবে। এই ক্ষেত্রে সাইজ আসলে ম্যান্ডেটরি না, আপনি 1080x1080 দিতে পারেন, 1000x1000 দিতে পারেন, যেন প্রত্যেকটা ইমেজের সাইজ সেম হয়। এখন ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। আমি যদি চাই এই ক্যাটাগরিটা ডিজেবল করতে, সেক্ষেত্রে আমি ডিজেবলও করতে পারবো। এখন এটা ডিজেবল আছে, আপনি যদি এখন দেখবেন আর কোনো পাঞ্জাবি শো করবে না ক্যাটাগরি। সো এটা আমি আবার ইনেবল করে দিলাম। আর ডিলিট করার ক্ষেত্রে এখানে ডিলিট অপশনে ক্লিক করতে পারেন, আর এডিটের অপশন থেকে এডিট করতে পারবেন আপনার যদি নাম চেঞ্জ করার প্রয়োজন হয় বা ছবি চেঞ্জ করার প্রয়োজন হয়। এখন এই ক্যাটাগরির আন্ডারে আমরা চাইলে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। যেমন পাঞ্জাবির আন্ডারে যদি আমরা সাব ক্যাটাগরি ক্রিয়েট করি, যে চাইল্ড পাঞ্জাবি বা বয়েজ পাঞ্জাবি, এরকম আমরা সিলেক্ট করতে পারবো। যেমন পাঞ্জাবি সিলেক্ট করে দিলাম। সো চাইল্ড পাঞ্জাবি নামে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এটা আপনার পাঞ্জাবির আন্ডারে শো করবে। যখন এটা আমরা ইনেবল করে দিব, তখন এখানে ক্লিক করলে আমার পাঞ্জাবির আন্ডারে সাব ক্যাটাগরিটা শো করবে। এটা ইনেবল কীভাবে করতে হয় এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই ক্যাটাগরিগুলো যেহেতু শো করতেছে, কিন্তু পাঞ্জাবিটা আমি অ্যাড করার পরও শো করতেছে না, এটার পিছনের কারণ হচ্ছে আমার এটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা যায়, তাই এটা এখানে আসতেছে না। সো ম্যানেজ সাইট থেকে মেনু সেটিংসে ক্লিক করব, পাঞ্জাবিটা আপডেট করে দিব। ম্যানেজ সাইট থেকে মেনু সেটিংস, তারপর আপডেট। সো এখানে পাঞ্জাবিটা শো করতেছে। পাঞ্জাবিতে ক্লিক করলে আমার দেখেন এই যতগুলো ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো শো করবে। যেমন চাইল্ড পাঞ্জাবি নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। যদি আমি চাইল্ড ক্যাটাগরির নিচেও কোনো ক্যাটাগরি শো করাতে চাই, সেক্ষেত্রে আবার চাইল্ড ক্যাটাগরি সাব ক্যাটাগরির আন্ডারে চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে হবে। চাইল্ড ক্যাটাগরি তৈরি করার জন্য আমরা সেমভাবে হচ্ছে ক্যাটাগরিতে চলে আসব। সেক্ষেত্রে চাইল্ড ক্যাটাগরি তৈরির জন্য আমরা হচ্ছে প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করব পাঞ্জাবি। পাঞ্জাবির আন্ডারে চাইল্ড পাঞ্জাবির আন্ডারে আমরা যদি রাখতে চাই যে 10 থেকে 12 বছরের বয়সী বাচ্চাদের জন্য পাঞ্জাবি, সেটা এখানে নাম লিখিয়ে দিলে স্লাগটা অটোমেটিক নেবে। সাবমিট বাটনে ক্লিক করলে আমরা যখন ক্লিক করব এই জায়গাটাতে, তখন পাঞ্জাবির নিচে হচ্ছে চাইল্ড পাঞ্জাবির নিচে আরেকটা ক্যাটাগরি শো করবে, অর্থাৎ একটা ক্যাটাগরির আন্ডারে অন্য ক্যাটাগরি। আর এই মেনুগুলো হচ্ছে আমি যদি শো করাইতে চাই ওই যে উপরে, তাহলে আমার চলে যেতে হবে এই ম্যানেজ সাইট থেকে মেনুগুলো জাস্ট হচ্ছে এটা ক্লিক করে দিলেই, ইনেবল করে দিয়ে আপডেট করলেই হবে। আর যদি আপনি চান যে এটা একদম ফার্স্টে থাকবে, তাহলে আপনি জাস্ট মাউসের কার্সর দিয়ে উপরে টান দিয়ে নিয়ে আসলেই পাঞ্জাবিটা সবার প্রথমে শো করবে। সো আমি সবাই লাস্টেই রাখলাম। এখন ক্যাটাগরি আমার তৈরি হয়ে গেছে। ক্যাটাগরির আন্ডারে আমরা এখন প্রোডাক্টগুলো অ্যাড করব। ওকে, প্রোডাক্ট এড করার ক্ষেত্রে আমি লিখলাম, প্রথমে আমার প্রোডাক্টের নাম লিখলাম প্রিমিয়াম প্রিন্টেড পাঞ্জাবি। তারপরে ফিচার ইমেজ সিলেক্ট করব। ফিচার ইমেজ এটা আমি সিলেক্ট করলাম। ফিচার ইমেজটা হচ্ছে
আমার এই প্রথমে যেই ছবিটা শো করতেছে এটা হচ্ছে ফিচার ইমেজ। এটার নিচে এটার মধ্যে যদি আরও এটার কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রে এই ডিজাইনগুলো একটার পর একটা এইভাবে শো করবে, বা এটারই যদি কয়েকটা ইমেজ থাকে সেক্ষেত্রে একটার পর আরেকটা শো করবে এই জায়গাটাতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো গ্যালারি ইমেজে আমি এটার আরেকটা ডিজাইন দিচ্ছি। সো এটার যেহেতু আরেকটা ডিজাইন নেই সেক্ষেত্রে আমি একটা টি শার্টই রাখলাম। সো আরেকটা টি শার্ট রাখি। ওকে, এটা হচ্ছে গ্যালারিতে শো করবে, এই ফিচার ইমেজটা শো করবে ওয়েবসাইটের ফার্স্টে, তারপরে ক্লিক করলে ভিতরে এই ছবিগুলো দেখতে পারবে। শর্ট ডেসক্রিপশন, আমি একটা শর্ট ডেসক্রিপশন এখানে লিখে দিলাম, যে কোনো কিছু। লং ডেসক্রিপশন এখানে লিখে দিলাম। শর্ট ডেসক্রিপশনটা শো করবে হচ্ছে এই জায়গাতে, আর লং ডেসক্রিপশনটা শো করবে এই জায়গাতে। আর চাইলে স্পেসিফিকেশন অ্যাড করা যায়, স্পেসিফিকেশনটা হচ্ছে বক্স আকারে আসবে। সো আমি দুইটাই দেখাচ্ছি। আমি এটা লং ডেসক্রিপশন আকারে রাখলাম, লং ডেসক্রিপশন লিখে দিলাম। এখন আমি প্রোডাক্টের কিছু ট্যাগ দিয়ে দিব। প্রোডাক্টের ট্যাগগুলো হচ্ছে যেটা দিয়ে আমি এই প্রোডাক্টটা খুঁজে পাবো। পাঞ্জাবি এরকম কিছু ট্যাগ দিয়ে দিলাম। একটা ট্যাগ দুইবার নিবে না। সো পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি, বয়েজ পাঞ্জাবি এরকম লিখে হচ্ছে, যেগুলো লিখে আমার কাস্টমার সার্চ করবে আমার ওয়েবসাইটে, এগুলো হচ্ছে ট্যাগ। এখন স্পেসিফিকেশনের মধ্যে আমি রাখলাম হচ্ছে এটা কি ধরনের কাপড়, ক্লথস, কটন। তারপরে আমি আরেকটা রাখলাম সাইজ এম এল এক্সেল। আপনি বক্স আকারে যে কোনো কিছু ইনফরমেশনই এখানে রাখতে পারেন, সাইজগুলো আলাদা দেওয়া যায়। সো এই যে সাইজটা কিভাবে আসছে এটা আমি দেখাবো। সাইজ আপনি আপনার পছন্দ মতো কালার, সাইজ এগুলো তৈরি করতে পারবেন। সো এটা আমি দেখাচ্ছি। সাইজ, কালার এগুলো অ্যাড করার জন্য আপনি অ্যাট্রিবিউট অপশনে চলে যাবেন। একবার তৈরি করলে এগুলো এখানে শো করবে। আপনি জাস্ট একবার, আমার এখানে যেমন তৈরি করা আছে সাইজ এক্স, এম, এল, এক্সেল, এগুলো একবার তৈরি করে রাখলেই হবে। এখন আমি এই দুইটা ডিলিট করে দিলাম। এখন আমি একটা প্রথমে তৈরি করলাম সাইজ ওয়াইজ আমার ক্যাটাগরি সাইজ। এখন সাইজের ভিতরে কি কি অপশন থাকবে? সাইজের ভিতরে আমার থাকবে হচ্ছে এম, এটা স্টক। আমি যদি স্টক থাকে এটা এম সাইজের কোনো, সেক্ষেত্রে স্টকটা আমি এভাবে এখানে লিখে দিতে পারি। আমি আনলিমিটেড স্টক দিলাম। প্রাইস, যদি আপনার এম সাইজের জন্য প্রাইস এডিশনাল প্রাইস অ্যাড হয় তাহলে এটা এখানে লিখে দিতে পারবেন। আমি 0 রেখে দিলাম। ওকে, আমার এম নামে একটা অপশন ক্রিয়েট হলো। তারপর আমি তৈরি করলাম এস, স্টক আনলিমিটেড, প্রাইস 0, এম এস এক্সেল, তারপরে দিলাম ডাবল এক্সেল, এম এস এক্সেল, ডাবল এক্সেল। এই অপশনগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কালার সেমভাবে তৈরি করতেছি। কালার, আচ্ছা কালার নামে অলরেডি দেখাচ্ছে আছে। সো আমি আবার অ্যাট্রিবিউটে গেলাম। অ্যাট্রিবিউটে যাব হচ্ছে ম্যানেজ প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটে। কালার নামে অলরেডি আছে তৈরি করা। সো কালারের ভিতরে আমি জাস্ট অপশন অ্যাড করতেছি। কালার হচ্ছে রেড নামে একটা অপশন তৈরি করলাম, আনলিমিটেড দিয়ে দিলাম, প্রাইস 0। রেড নামে একটা অপশন তৈরি হলো, আরেকটা অপশন করলাম গ্রিন নামে। ওকে, এন্টার স্টক, আনলিমিটেড, প্রাইস 0, সাবমিট। সো এখন যখন আমি প্রোডাক্ট অ্যাড করতে যাব তখন আমার এখানে এই জিনিসগুলো শো করবে। যেহেতু আমি এখন অ্যাড করলাম, আবার রিলোড দিচ্ছি। গ্যালারি ইমেজে আমি এইটা দিলাম, এইটা দিলাম, এই দুইটা শো করবে। তারপরে শর্ট ডেসক্রিপশন,
এগুলোর কিন্তু আপনি চাইলে আপনার এমএস ওয়ার্ডে যেভাবে হচ্ছে সাজানো যায় সেভাবে আপনি সব কিছু সাজাইতে পারবেন। মিডল অ্যালাইন করতে পারবেন, তারপরে পয়েন্ট আকারে দিতে পারবেন, বুলেট পয়েন্ট করতে পারবেন, চাইলে টেক্সটের কালার দিতে পারেন। সো আপনি সব কিছুই এখানে করতে পারবেন, এমএস ওয়ার্ডে যেরকম করা হয় এরকম করে আপনি করতে পারবেন। সো আমি নর্মাল যেরকম আছে এটাই রাখতেছি। সো রিসেট টু ডিফল্টে দিয়ে দিলাম। এখন আমার আগের অবস্থায় আবার চলে আসছে। আমি দুইটা ট্যাগ দিয়ে দিলাম। এখন আমি যে অপশনগুলো ক্রিয়েট করছিলাম এম এল এক্সেল ডাবল এক্সেল, আমার এসটা মধ্যে আসার কারণ হচ্ছে আমি প্রথমে এম ক্রিয়েট করছিলাম তারপরে এস ক্রিয়েট করছিলাম। সো আপনি যখন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনি আপনার সাইজের মেজারমেন্ট অনুযায়ী করবেন। কালারের মধ্যে আমি রেড গ্রিন দুইটা অপশন রাখলাম। কিওয়ার্ডের মধ্যে আমি সেমভাবে প্রোডাক্টের কিওয়ার্ডগুলো রাখলাম পাঞ্জাবি। এগুলো আপনার এসইওর ক্ষেত্রে হেল্প করবে। স্পেসিফিকেশনটা আমি যেভাবে দেখাইছিলাম আমি যেমন রাখলাম, এটা কালার রেড ব্লু গ্রিন, সাইজ এম এল এক্সেল, এটা বক্স আকারে শো করবে আপনার প্রোডাক্টে। তারপরে আমি এখানে প্রাইস দিব 500, প্রিভিয়াস প্রাইস ছিল 600 টাকা, তাহলে 100 টাকা ডিসকাউন্ট দেখাবে। এটা পাঞ্জাবির আন্ডারে থাকবে। যদি আপনি এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে চাইল্ড পাঞ্জাবির ভিতর সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। স্টকে আপনার কয়টা আছে? স্টকে আমার 20টা আছে। এসকে ওটা অটো নিয়ে নেবে। ভিডিও লিঙ্কটা এখানে অপশন রাখি না, এটা এইভাবে আছে। তো সেভে ক্লিক করলে আপনার এটা অটো সেভ হয়ে যাবে। ওকে, আমার পাঞ্জাবিটা চলে আসছে। এটা পাবলিশ অবস্থায় আছে, আপনি চাইলে এটা আনপাবলিশও করে রাখতে পারেন। এখান থেকে চাইলে এডিট করতে পারেন, এখান থেকে চাইলে ভিউ করতে পারেন। এই যে প্রোডাক্টটা এখানে ভিউ হয়েছে। সো আমার পাঞ্জাবির আন্ডারে ওকে, এখানে পাঞ্জাবিটা দেখাচ্ছে না। পাঞ্জাবিটা না দেখানোর যে কারণ এটা আমি দেখাচ্ছি এখন। এই প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আমাদের ইনেবল করে দিতে হবে। ম্যানেজ সাইটে যাব। ম্যানেজ সাইটে যাওয়ার পর জেনারেল সেটিং, হোম ক্যাটাগরির মধ্যে আমরা যে ক্যাটাগরিগুলো শো করাইতে চাইতেছি এটা পাঞ্জাবি থেকে ইনেবল করে দিলাম। ওকে, পাঞ্জাবি ইনেবল করে দিলাম। এখন হচ্ছে এই যে পাঞ্জাবিটা এখন চলে আসবে। এই যে পাঞ্জাবি চলে আসছে। এটা আপনি চাইলে একটা ক্যাটাগরি যদি চান আপনি এটা অফ করে রাখতে, সেক্ষেত্রে এটা অফ করে রাখতে পারবেন। ম্যানেজ সাইট, জেনারেল সেটিং থেকে হোম ক্যাটাগরি থেকে যেটা আপনি অন করে রাখবেন সেটা অন থাকবে, যেটা আপনার অফ করে রাখবেন সেটা অফ থাকবে। সো এখন এই পাঞ্জাবিটা আমার শো করতেছে। যদি কেউ অর্ডার করতে চায় সাইজ অনুযায়ী, সাইজ, কালার, তারপরে হচ্ছে এখনই কিনুনে ক্লিক করবে, ক্লিক করে তার ইনফরমেশনগুলো দিয়ে এটা পারচেস করবে। ওকে, এখন আমি যেহেতু প্রোডাক্ট অ্যাড করা শেষ, আমি দেখাবো কিভাবে প্রোডাক্টের অর্ডারটা ম্যানেজমেন্ট করা যায়। অর্ডার ম্যানেজমেন্ট বোঝার জন্য আমি নিজেই একটা অর্ডার আমি করব এখন। সো অর্ডারের ক্ষেত্রে আমি আমার নামটা দিয়ে দিলাম, আমার একটা ঠিকানা দিলাম, যেমন দিলাম শেওড়াপাড়া। আমি আমার এখানে দুইটা ফোন নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে নোটে যদি আমি কিছু লিখে দেই সেই নোটটা চলে যাবে কুরিয়ারের মধ্যে, স্ট্রিট ফাস্টে, যদি কাস্টমার কিছু এখানে নোট দিয়ে দেয়। সো এরিয়া সিলেক্ট করলাম ঢাকার ভিতরে। আমার অটো ক্যালকুলেশন হয়ে গেছে 500 টাকা, 70 টাকা হচ্ছে শিপিং চার্জ, টোটাল অর্ডার 570 টাকা। অর্ডার কনফার্ম করলাম। ওকে, আমার অর্ডার কনফার্ম করার পর একটা ইনভয়েস নাম্বার আমার কাস্টমারকে দিয়ে দিছে। অর্ডারটা প্লেস হয়ে গেছে।
এখন আমি এই অর্ডারটা ম্যানেজমেন্ট করব। অর্ডার ম্যানেজের জন্য ম্যানেজ অর্ডারে ক্লিক করলাম, আমার পাঞ্জাবি অর্ডার দেখাচ্ছে, এটা পেন্ডিংয়ের ভিতরে আছে, টোটাল অর্ডারে পেন্ডিংয়ের মধ্যে আছে। সো পেন্ডিংয়ের মধ্যে আমার এই প্রোডাক্টগুলো পেন্ডিংয়ে আছে, এই প্রোডাক্টটা আমি পেমেন্ট দেখাচ্ছে আমার ডিউ। যদি এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতো সেক্ষেত্রে এখানে ডিউ দেখাতো না, আর যেহেতু সে কোনো ক্যাশ আমাকে দেয় না এখনও, সেক্ষেত্রে আমার এখানে ডিউ দেখাচ্ছে। অর্ডার স্ট্যাটাসটা পেন্ডিংয়ে আছে, আমি এটাকে প্রসেসিংয়ে দিয়ে দিলাম, আমি এখন অর্ডারটা প্রসেস করতেছি। আপনি চাইলে এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করেও ওর স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে পেন্ডিং প্রসেসিং, পেন্ডিং ডেলিভারি আপনি যে জায়গাতে দিতে চান, তাহলে স্ট্যাটাস আপডেটে ক্লিক করলে সবগুলো প্রোডাক্ট বাল্কে আপনার স্ট্যাটাস চেঞ্জ হবে। তারপরে হচ্ছে এখানে কমেন্ট, আপনি এখন কাস্টমারকে ফোন দিলেন যে এই প্রোডাক্টটা সে নিবে কিনা, সেক্ষেত্রে সে জানালো যে কল এখানে হচ্ছে অ্যাডভান্স করবে জানাবো, বা হচ্ছে এটার প্যাকেজ রেডি করতেছেন, প্যাকিং রেডি করতেছেন, অর্ডার কনফার্ম করছে, সেক্ষেত্রে আপনি একটা স্ট্যাটাস এখানে কমেন্ট আপনি দিয়ে দিলেন অর্ডার কনফার্ম হয়েছে। ওকে, এখন আপনি চাইলে এখান থেকে কুরিয়ার পাঠাওয়েও সেন্ড করতে পারবেন, স্ট্রিট ফাস্টেও সেন্ড করতে পারবেন। জাস্ট একটা ক্লিক করলেই পাঠাওয়ে চলে যাবে, একটা ক্লিক করলে স্ট্রিট ফাস্টে চলে যাবে। আপনার যেই আপনার যে কুরিয়ারটা আছে সেই কুরিয়ারটা আমরা কিভাবে সেট আপ করবো এটা দেখিয়ে দিব। এখানে আপনি অর্ডারগুলো হচ্ছে ফিল্টার করতে পারবেন, সার্চ করতে পারবেন। এখানে সার্চ অপশন আছে, সো সার্চ অপশনে আপনি ইনভয়েস নাম্বার লিখে সার্চ করতে পারবেন। যদি পেন্ডিং অপশনে যাই, এখানে সার্চ অপশনে আপনার ইনভয়েস নাম্বার লিখে যদি সার্চ করেন তাহলে আপনার অর্ডারটা দেখাবে। তারপরে আপনি এখানে হচ্ছে ফিল্টার করতে পারবেন ডেট ওয়াইজ। এখানে আপনার পেন্ডিং ডেলিভারিতে ফিল্টারে ক্লিক করলে পেন্ডিং ডেলিভারি দেখাবে, প্রসেসিংয়ে কোনটা আছে প্রোডাক্ট সেটা দেখাবে। এভাবে হচ্ছে ফিল্টারগুলো এখানে কাজ করবে। সো আমি পেন্ডিং ডেলিভারিতে চলে গেলাম। এখানে প্রসেসিং অর্ডারে আমার একটা অর্ডার আছে, এটা আমি কুরিয়ারে চাইলে সেন্ড করে দিতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। এডিট করার ক্ষেত্রে এভাবে এখান থেকে এডিট করতে পারবো। এখানে কালার, তারপরে সাইজ, অ্যাট্রিবিউট অপশনগুলো আমি এখান থেকে আপডেট করে দিতে পারবো। টোটালে অর্ডার যদি আমি ইনক্রিজ করতে চাই কাস্টমারের, সেক্ষেত্রে ইনক্রিজ করে আপডেট করে দিতে পারবো। আর এখান থেকে আমি তার ইনফরমেশনগুলো হচ্ছে সিলেক্ট করে রাখতে পারবো, যে সে কোন জেলা কোন থানার আন্ডারে আছে, এগুলো আমি সিলেক্ট করে অর্ডারটা আপডেট করে দিতে পারবো। এখন জেলা থানাটা আপডেট করতে হচ্ছে পাঠাও কুরিয়ারের জন্য, স্ট্রিট ফাস্টের জন্য এইগুলো কোনো কিছুর প্রয়োজন হয় না। সো স্ট্রিট ফাস্টটা আর পাঠাওটা কোন জায়গা থেকে অ্যাড করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আরেকটু ক্লিয়ার করে নেই। এখানে হচ্ছে আপনার অর্ডার নাম্বার থাকবে বা ইনভয়েস নাম্বার, এখানে হচ্ছে ইউজারের ইনফরমেশন, এখানে প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের এসকিউ, কোয়ান্টিটি, সাইজ এবং আপনার যে কালার আছে সেই কালারটা আসবে, কালার কোডটা এখানে আসবে। তারপরে হচ্ছে অ্যামাউন্ট থাকবে, অর্ডার স্ট্যাটাস, কমেন্ট, তারপরে হচ্ছে কুরিয়ার অ্যাকশন। আবার এখান থেকে আপনি ক্লিক করে আপনি চাইলে প্রত্যেকটা অর্ডারের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন এবং সেমভাবে রিটার্ন অর্ডার, ডেলিভার অর্ডার, ক্যান্সেল অর্ডার সবগুলোতে আপডেট করতে পারবেন। চাইলে এগুলো এক্সেল শিট আকারে আপনি এক্সপোর্ট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। আবার আপনার যদি একটা ফোনে অর্ডার আসে বা আপনার শপে একটা অর্ডার আসে, সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করে আপনি সেমভাবে এখানে আপনার নাম, ঠিকানা, কাস্টমারের ফোন নাম্বার, পেইড আনপেইড, এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারবেন। তারপরে হচ্ছে টোটাল অর্ডারটা আপডেট করতে পারবেন। অ্যাট্রিবিউট অপশন থেকে এখানে অ্যাট্রিবিউটটা শো করবে, যেহেতু এই প্রোডাক্টের অ্যাট্রিবিউট নাই সেক্ষেত্রে শো করতেছে না। সো এভাবে অর্ডার ক্রিয়েট অপশনে ক্লিক করলে অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি হচ্ছে পরবর্তী ধাপগুলো দেখাবো। পরবর্তী ধাপের মধ্যে আছে অ্যাট্রিবিউটটার তো দেখাইলাম, অল প্রোডাক্টে আপনি সবগুলো প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পারবেন। স্টক আউটে যদি কোনো প্রোডাক্টের স্টক আউট থাকে সেটা দেখতে পারবেন। ক্যাম্পিং অর্ডারে আমাদের যেই হট ডিলটা আছে, এই হট ডিলে যদি আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে ক্যাম্পিংয়ের মাধ্যমে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট প্রোডাক্টের মধ্যে আপনি প্রোডাক্টের এখানে নাম লিখে সার্চ করতে পারেন, যেমন আমি মেন্স প্রিমিয়াম শর্টস লিখে সার্চ করলাম, এটা সিলেক্ট করে দিলাম। আমার এই ক্যাম্পিংটা কতদিন চলবে আমি দিলাম সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত। অ্যাড টু ক্যাম্পিংয়ে দিলে এই ক্যাম্পিংয়ের মধ্যে হট ডিলে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, আনপাবলিশ করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। তারপরে চাইলে আপনি এক্সেল শিট আকারে আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন, যদি এটা অনেক ঝামেলাপূর্ণ কাজ, আমরা তাও অ্যাড করে রেখেছি। প্রোডাক্টের রিভিউ অপশন, কেউ যদি প্রোডাক্টের পারচেস করার পর রিভিউ দেয় সেটা এখানে দেখা যাবে, আপনি চাইলে এটা ইনেবল করে রাখতে পারবেন অথবা চাইলে ডিলিট করে দিতে পারবেন। কি রিভিউ দিচ্ছে সেটাও এখানে দেখতে পারবেন। ওকে,
ড্যাশবোর্ড, ম্যানেজ অর্ডার, ম্যানেজ ক্যাটাগরি শেষ। এখানে হচ্ছে ট্রানজ্যাকশন, পেমেন্ট যদি কাস্টমার বিকাশ বা এসএসএল এর মাধ্যমে করে তাহলে এখানে শো করবে সব কিছু। ই কমার্স অপশন থেকে আপনি কুপন কোড জেনারেট করতে পারবেন, জাস্ট অ্যাড অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে টাইটেল, কুপন কোডের টাইটেল কোডটা অ্যাড করতে পারবেন, কয়টা কুপন কোড আপনি এটা এই কুপন কোড দিয়ে কয়টা প্রোডাক্ট পারচেস করতে পারবে, আপনি কি পার্সেন্টেজ ওয়াইজ দিতেছেন না অ্যামাউন্ট, যেমন ফ্ল্যাট 20 টাকা হচ্ছে ডিসকাউন্ট অথবা 100 টাকায় 20% ডিসকাউন্ট, এভাবেও আপনি এটা দিতে পারবেন। সেমভাবে ক্লিক করলে এটা হচ্ছে আপনার কুপন কোডটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে হচ্ছে শিপিং চার্জ। ঢাকার ভেতরে ই কমার্সের মধ্যে শিপিং অপশনে এই শিপিং চার্জগুলো আছে। ঢাকার ভেতরে আপনি যদি চান 160 টাকা ডেলিভারি চার্জ দিতে, সেক্ষেত্রে 60 টাকা, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় 100 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, আপনি যেই অ্যামাউন্টটাই দিতে চান সেই অ্যামাউন্টটা দিয়ে আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। পেমেন্ট অপশনটা এখানে আছে, এসএসএলটা শুধু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, আর বাকিগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল। এছাড়াও বিকাশ আছে, বিকাশটা সেটিংসের ভিতরে আছে, আমি সেটা দেখিয়ে দিব আপনাদেরকে। তারপর হচ্ছে কাস্টমার, যেসব কাস্টমারগুলো অ্যাকাউন্ট তৈরি করবে তাদের ইনফরমেশন এখানে থাকবে। ম্যানেজ টিকেট, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে এখানে ম্যানেজ টিকেট অপশনে আপনারা দেখতে পারবেন। সাইট সেটিং, ম্যানেজ সাইটের জেনারেল সেটিংসটা দেখাইছি, মেনু সেটিংসও দেখানো হয়ে গেছে। স্লাইডার, স্লাইডারটা হচ্ছে আপনার এই যে বড় বড় দুইটা ব্যানার দেখতেছেন, এই ব্যানারগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের স্লাইডার। এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন, অ্যাড অপশনে ক্লিক করে এই সেট স্লাইডার ইমেজে আপনার ইমেজটা দিয়ে দিবেন, তারপরে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার স্লাইডারটা আপডেট হয়ে যাবে। যদি এখানে টাইটেল দিতে চান, লেখা দিতে চান বা লিঙ্ক দিতে চান, ডিটেলস দিতে চান, সেগুলো আপডেট হয়ে যাবে। সো এগুলো দেওয়ার প্রয়োজন নেই, এগুলো দিলে ভালোও লাগে না, আপনারা শুধুমাত্র ইমেজগুলো দিতে পারেন। ভিজিবিলিটিতে এটা আপনাদের প্রয়োজন নাই। সোশ্যাল লিঙ্ক, আপনাদের ফেসবুকের যে ফেসবুকের অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট কি, যেটার মাধ্যমে হচ্ছে কেউ চাইলে আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে, সেগুলো এখানে দিতে পারবেন। গুগলের অথেন্টিকেশন, এখানে হচ্ছে অথেন্টিকেশন, সিক্রেট কি এবং ইউআরএল রিডাইরেক্ট ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করলে এটা অটো সাবমিট হয়ে যাবে এবং তখন গুগলের মাধ্যমেও কেউ আপনার ওয়েবসাইটে সাইন আপ করতে পারবে। ইমেল সেটিংয়ের মধ্যে আপনার এসএমটিপি সার্ভার সেট আপ, যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করলে একটা মেল যাবে বা প্রমোশনাল মেলগুলো যাবে। টেমপ্লেট অপশন থেকে আপনারা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন ইমেলের। এসএমএস সেটিংস সেমভাবে, কাস্টমারকে যদি এসএমএস করতে চান সেক্ষেত্রে এসএমএস কোড এখানে হচ্ছে দিতে পারবেন। এখানে এখানে টোলিওর আছে, তারপর হচ্ছে এসএমএস সেকশনে আপনার যে অর্ডারের ইনফরমেশন, যে অর্ডার পারচেস করলে কেউ তার এখানে একটা মেসেজ যাবে, সেটা আপনি কি কি লিখে এখানে মেসেজটা পাঠাবেন তার কাছে, সেগুলো এখানে লিখে রাখতে পারেন। অ্যানাউন্সমেন্ট অপশন থেকে আপনি যদি চান যে একটা অ্যানাউন্সমেন্ট আসুক প্রত্যেকবার ওয়েবসাইটে ঢুকলে, যে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, এই ধরনের একটা পপ আপ ব্যানার আপনার ওয়েবসাইটে আসবে, সেটা অ্যানাউন্সমেন্ট ব্যানার। এখান থেকে আপনি নিউজ পেপার, পপ আপ বা হচ্ছে অ্যানাউন্সমেন্ট এভাবে দিয়ে সাবমিট দিয়ে রাখতে পারেন। কুকিজ অ্যালার্টটাও আপনাদের দরকার নাই। মেনটেনেন্স মোড হচ্ছে যখন আমার এখানে সাবমিট অপশন করব তখন আমার ওয়েবসাইটে যখন কেউ ঢুকবে তখন এটা মেনটেনেন্স মোডে দেখাবে। সাইট ম্যাপ দরকার নেই, ল্যাঙ্গুয়েজটাও দরকার নেই, সব কিছু ঠিকঠাকই আছে। এফএকিউটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আপনার ওয়েবসাইটে যখন কেউ কোনো কিছু জানতে চাইবে এফএকিউর একটা সেকশন আছে, সো এফএকিউর এই সেকশনের ইনফরমেশনগুলো এখান থেকে আপডেট করতে পারবেন, এই যে এই জায়গাটা থেকে আপডেট করতে পারবেন। ম্যানেজ ব্লগ, ব্লগের একটা অপশন আছে, আপনারা যদি ব্লগ লিখে এটা এসইও করাতে চান সেক্ষেত্রে অপশন আছে, আপনারা ব্লগটা জাস্ট মেনুর পাশে থেকে অন করে দিবেন আর এখানে আপনি ব্লগগুলা লিখে দিতে পারেন। যদি ই কমার্সে তেমন কেউ ব্লগ লিখে না, এগুলো এসইওর ক্ষেত্রে প্রয়োজন হয়, যখন এসইও করবেন তখন এখান থেকে যারা এসইও করবে তাদেরকে এই ব্লগগুলা এখান থেকে আপডেট করতে দিতে পারবেন। পেজের যে ম্যানেজ পেজের যে আমি ফুটারে দেখাইছিলাম ইনফরমেশনগুলো, রিটার্ন পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, যেগুলো হচ্ছে নিচে থাকে, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, অ্যাবাউট আস, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করে আপনি ইনফরমেশনগুলো দেখলেই এখানে শো করবে সকল ইনফরমেশনগুলো। কেউ ক্লিক করলে এইভাবে আপনার প্রাইভেসি পলিসি দেখতে পারবে, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবে। এখন আসি আমি সাইডের জেনারেল সেটিংসে কিছু জিনিস বাদ আছে, যেমন
প্রোডাক্ট পেজের ইনফরমেশন বলতে আমি বুঝাচ্ছি, যখন কেউ একটা প্রোডাক্ট ভিউ করবে তখন সে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবে, কল করতে ক্লিক করুন, এখানে একটা ফোন নাম্বার দেখতে পারবে, এগুলো হচ্ছে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখান থেকে ম্যানেজ সাইট, জেনারেল সেটিং, প্রোডাক্ট পেজ, এইগুলো হচ্ছে আপনি এখান থেকে সাবমিট করবেন। বিকাশের ইউজার নেম, পাসওয়ার্ড, বিকাশ অ্যাপ কি, বিকাশ অ্যাপ সিক্রেট কি, ইনেবল বিকাশ পেমেন্টটা অন করে দিয়ে সাবমিট করে দিলে আপনার বিকাশ মার্চেন্টের এই ইনফরমেশনগুলো দিলে এটা হচ্ছে নিয়ে নেবে। তখন আপনার কাস্টমার চাইলে বিকাশে পেমেন্ট করতে পারবে। কুরিয়ার সেটিংস থেকে হচ্ছে আপনি কোন কুরিয়ারটা সিলেক্ট রাখতে চান। আমি যেমন স্ট্রিট ফাস্টটা সিলেক্ট করে দিলাম। স্ট্রিট ফাস্টের আমি স্ট্রিট ফাস্টটা সিলেক্ট রাখলাম। স্ট্রিট ফাস্টটা সিলেক্ট করে দিয়ে আমার স্ট্রিট ফাস্টের যে স্ট্রিট ফাস্ট কুরিয়ার এপিআই কি আর সিক্রেট কি দিয়ে যখন আপডেট দিব তখন হচ্ছে স্ট্রিট ফাস্টের মাধ্যমে আমার কুরিয়ারের অর্ডারগুলো যাবে। যেমন আমি আপডেট দিলাম, ওকে, ম্যানেজ অর্ডার। এই যে স্ট্রিট ফাস্টেরটা খুবই ইজি, জাস্ট এখানে আপনার অর্ডার যেটা আসবে এই অনুযায়ী সেন্ড টু কুরিয়ারে ক্লিক করলে স্ট্রিট ফাস্টে অর্ডার চলে যাবে। কিন্তু পাঠাওয়ের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড। পাঠাওয়ের ক্ষেত্রে হচ্ছে কুরিয়ার সেটিংস, এখন আমি যদি পাঠাওটা সিলেক্ট করি, পাঠাওয়ের ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্টের সিক্রেট কি, পাঠাও ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন। দেওয়ার পর যদি পাঠাওটা দেন, দেখেন পাঠাওটার ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড। অর্ডার ম্যানেজে যাই, তখন এই পাঠাওর কিন্তু এখানে এই অপশনটা নাই, কারণ হচ্ছে পাঠাওয়ের ক্ষেত্রে আপনার এই যে জেলা বাগেরহাট, তারপরে এরিয়া ঢাকার ভেতরে সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করলাম ফরিদপুর। এখন এই ফরিদপুর তারপরে হচ্ছে ঠিকানা, এই যে এখানে ক্লিক করলে আপনার পাঠাও, যখন এটা পাঠাওটা আপনি যখন ইনেবল করে রাখবেন তখন জেলা আর থানাটা এখান থেকে অটো হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। এখানে গাজীপুর দিলে গাজীপুরের নিচে হচ্ছে থানা আসবে, তখন থানাটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এটা যখন হচ্ছে আপনি অন করে দিবেন তখন অটো এটা পাঠাওয়ে চলে যাবে। তারপর আপডেটই ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। এইভাবে হচ্ছে পাঠাওয়ে অর্ডার পাঠায়। সো পাঠাওয়েরটা একটু কমপ্লিকেটেড, তাই সাজেস্ট থাকবে হচ্ছে আপনারা স্মুথ ট্রানজ্যাকশন করতে চাইলে আপনারা স্ট্রিট ফাস্ট ইউজ করলে বেটার হয়। সো এখান থেকে হচ্ছে কুরিয়ারের সেটিংসগুলো আছে। স্ক্রিপ্ট অপশনে হচ্ছে আপনার ফেসবুকের যে পিক্সেলের কোড আছে এটা এখানে দিতে পারবেন। আপনার ফেসবুক মেসেঞ্জারের যে কোডটা আছে এটা এখান থেকে দিতে পারবেন। তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্সের কোড এখানে দিতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজারের কোডও সেম গুগল অ্যানালিটিক্সের জায়গায় দিতে পারবেন। তারপরে হচ্ছে ফেসবুক পিক্সেলের কোড, ফেসবুক মেসেঞ্জারের কোড, এগুলো হচ্ছে এখানে দিতে পারবেন। যখন আপনার ডিজিটাল মার্কেটার কাজ করবে তখন তাকে এই পেজটার ইনফরমেশন দিলেই সেইগুলো প্লেস করে দিতে পারবে। সো এই ছিল বেসিক ইনফরমেশন। তারপরে আর একটা বিষয় থাকে হচ্ছে সাইডের ক্যাশ ক্লিয়ার করতে চাইলে সাইডের অটো ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্লিক করলে ব্যাকআপ যদি রাখতে চান, ফাইলের ব্যাকআপ এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাটাবেসের ব্যাকআপ এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন একটা ইম্পর্টেন্ট এখানে মেনু আছে, এটা হচ্ছে সিস্টেম ইউজার। সাপোজ আপনার ই কমার্সের একটা স্টোর আছে, যে স্টোরে একটা সেলসম্যান আছে। সেলসম্যান শুধুমাত্র সেল করতে পারবে, কিন্তু আপনার অর্ডার ম্যানেজমেন্ট অথবা প্রোডাক্টের এর দুইটা কাজ করতে পারবে। আপনার কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি বা আদার কোনো কিছু দেখতে পারবে না। সেক্ষেত্রে তাকে রোল পারমিশন দেওয়া যাবে। যেমন আমি সিস্টেম ইউজারে একটা রোল ক্রিয়েট করব প্রথম। তো সিস্টেম ইউজারে গেলাম, তারপর একটা রোল ক্রিয়েট করলাম। সো এটার নাম দিলাম আমি সেলসম্যান কি করতে পারবে? সেলসম্যান করতে পারবে ম্যানেজ অর্ডার, ম্যানেজ প্রোডাক্ট, এই দুইটা কাজই করতে পারবে, আদার্স কোনো কিছু করতে পারবে না। অথবা আপনি একটা ম্যানেজার রাখলেন, ম্যানেজার আরও অন্য বিষয়গুলো হ্যান্ডেল করতে পারলো সাইডে। সেক্ষেত্রে এখানে আমি এই দুইটা দিলাম সেলসম্যানের আন্ডারে। সো সেলসম্যানের পারমিশন কি? ম্যানেজ প্রোডাক্ট, ম্যানেজ অর্ডার। এখন আমি একটা সেলসম্যান ক্রিয়েট করব। সেলসম্যান ক্রিয়েট করার জন্য সিস্টেম ইউজারে যাব। সিস্টেম ইউজার থেকে অ্যাড ইউজারে একটা আমি ছবি দিলাম সেলসম্যানের, তার ইউজার নেম দিলাম, তার ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, রোল হচ্ছে তার সেলসম্যান। এইগুলো দেওয়ার পর যখন আপডেট দিব তখন এই ইমেল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে, এবং তাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে সে ততটুকুই শুধুমাত্র ইউজ করতে পারবে বা সে ততটুকুই দেখতে পারবে। এটা হচ্ছে রোল পারমিশনের। সো এই ছিল এই ওয়েবসাইটের বিস্তারিত। এরপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের সাপোর্ট নাম্বারে নক দিবেন। ধন্যবাদ।